لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আরো জোরে বলেন আল্লাহু আকবার আর উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবারের অর্থ আল্লাহ বড় না ছোট আরো জোরে বলেন আল্লাহ বড় না ছোট আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো চার ফরজে ওযু করো তিন ফরজে গোসল করো ঠিক না বেঠিক আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো চার ফরজে ওযু করো তিন ফরজে গোসল করো ছয় অসুলে বয়ান শুনো যদি চাও বাঁচতে চলে যাও গাছতে যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল ঠিক না বেটি আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি জান্নাত হবে আমার বাড়ি ঠিক না বেটি আবার সাত মার্কা টাত নাই আমরা সাত মার্কা ছাড়া কথা বলেন ঠিক কিনা বার আমার একবার যদি লফজে আল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় ঠিক না বেটি একবার যারা লফজে আল্লাহ বলে 4000 সগীরা গুনাহ আল্লাহ মাফ কইরা দেন জুরে সুবহানাল্লাহ শুধু তাই নয় 4000 নেকি বান্দার নামে আমলনামায় লিপিবদ্ধ করে দেন জুরে সুবহানাল্লাহ আপনারা বলতেছেন আল্লাহ বড় এখনো কিছু মানুষ বই রইছে বাসা বাড়ির গড় ঠিক না বেটি এখনো কিছু মানুষ বই রয়েছে বাসা বাড়ির এরা বুঝবো সেদিন যেদিন আল্লাহ বলবেন আজরাইল রে ধর আর থাকবে না গড় চলে যেতে হবে পঞ্চায়েতি কবর কবর আসেনি না নাই মরার পরে আমাদের কবরে যাওয়া লাগবে না লাগবে না লাগবে না আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে এই পৃথিবীতে চিরদিন থাকার জায়গা নয় এই পৃথিবীতে চিরদিন থাকবো না কথা বলেন ঠিক কিনা মালাকুল মউত আজরাইল আমাদেরকে একদিন পাকড়াহ করবে কথা বলেন ঠিক না ঠিক আজরাইল আসেনি না নাই আজকের মাহফিল হয়তো কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে জানি না কার জন্য দোকানে কাপড়ের কাপড় জমা হয়ে গেছে এই জন্য ভাইরা আমার প্রিয় শহরবাসী মেহেরবানি করে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহু আকবারের প্রয়োজন হইলে জোরে জোরে বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আজকে আমার অত্যন্ত মহব্বতের ভাই ইমন ভাই সহ যেই সমস্ত যুবক বন্ধুরা আপনাদেরকে একটা উপহার দিয়েছেন এই মহাগ্রন্থ আল কুরআনের তাফসীর মাহফিল করেছেন ইচ্ছা করলে তো এই আলিয়ার মাঠে বা আনাসে কানাসে কোথায়ও নাট্য অনুষ্ঠানের আয়োজন করতে পারতেন না পারতেন কিন্তু না এই সমস্ত না করে কিন্তু তারা এই যুবকরা কোরআন মাহফিলের আয়োজন করেছেন এই জন্য এই ধরনের দামি মাহফিল আপনারা যদি দুনিয়াতে কোরআন ভালোবাসেন দুনিয়াতে কোরআনওয়ালাকে ভালোবাসেন কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ জান্নাতি বানাইয়া মহান আল্লাহ সভাপতি হইয়া আপনাদেরকে কোরআন তিলাওয়াতের সৌভাগ্য ঘোষণা করবেন সুবহানাল্লাহ
এসো মুসলমান দলে দলে শিখিতে কুরআন, এসো মুসলমান দলে দলে শিখিতে কুরআন, কুরআন মুদের জীবন বিধান, কুরআন মুদের জীবন বিধান। কুরআন প্রচার করতে গিয়ে কত সাহাবা গেছেন শহীদ হয়ে, আরো দূরে বলেন। কুরআন প্রচার করতে গিয়ে কত সাহাবা গেছেন শহীদ হয়ে, প্রচার করলেন ত্রিভুবনে খুদার পাক কালাম, কুরআন মুদের জীবন বিধান। আমার প্রাণের বাবারা আসেন, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর মুজিজা নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ অগণিত মুজিজা আপনার আমার নবীরে দিয়েছেন, কিন্তু তার মধ্যে সেরা মুজিজা হইল আল কোরআন। কি কোরআন? আল্লাহ এক একজন নবীকে এক একটা মুজিজা দিয়েছিলেন। যেমন মনে করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি, ওই লাঠি দিয়ে অনেক কিছু করতেন, কিন্তু মুসা নবী বিদায় হয়ে গেছেন, মুজিজা বন্ধ হয়ে গেছে। অন্য নবীরা বিদায় হয়ে গেছেন, মুজিজা বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী আমাদেরকে ইতিম করে রওজা মুবারকে শায়িত আসেন, কিন্তু উম্মতের জন্য নবীজির বড় মুজিজা মহাগ্রন্থ আল কোরআন অব্যাহত রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, পৃথিবীর মানুষেরা আমি আমার নবীকে এমন মুজিজা দিয়েছি, আর ওই নবীরে আমি দুনিয়া এবং আখিরাতের রহমতের নবী বানাইছি। ওই নবী হইলেন দুনিয়া এবং আখিরাতের বাদশা। জুরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু নবী দুনিয়া আখিরাতের বাদশা হইলে কি হবে? কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কিতাব খুঁজলে পাওয়া যায়, ইতিহাস খুঁজলে পাওয়া যায়, কোন দিন একদিন নাই, 2 দিন নাই, 3 দিন পর্যন্ত নবীর চুলায় আগুন জ্বলে না। ঠিক না বেটি? আগুন জ্বলে না, কিন্তু আল্লাহ বলেছেন ওই নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আপনাদের বুঝতে সব হবে, ছোট্ট একটা ওয়াকিয়া বলি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খন্দকের যুদ্ধ শুরু হয়ে যায়, তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনার পরামর্শ করে খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। আমার নবী বিশ্ব নবীর সাথে 1000 সাহাবায়ে কেরাম নিয়ে খন্দকের যুদ্ধ, খন্দকের কাল খননের কাজ শুরু করলেন। নবীজিও মাটি কাটতেছেন, সাহাবায়ে কেরামও কাটতেছেন। আমার প্রাণের বাবারা, এইভাবে যখন কাটতেছেন মেহনতের কাজ, আমাদের গ্রাম্য এলাকায় অনেক মানুষ শহরে আসে, মাটি কাটার কাজ কষ্ট নি না কষ্ট নাই? কষ্ট নি না কষ্ট নাই? কষ্ট। আর এটা তো সোনার বাংলাদেশের মাটি নয়, এটা হইল মক্কা মুআজ্জমার মাটি। অনেক সময় পাথরও কাটতে হয়। এখন কি করছেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনার কাল খননের কাজ শুরু করছেন। এখন সাহাবায়ে কেরামের পেটের খিদা, পেটের মধ্যে আপনার বড় খিদা, কিন্তু খাবারের ব্যবস্থা নাই। 1-2টা খেজুরের দানা খাইয়া কাজ শুরু করছেন। এক পর্যায়ে এক সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের খিদা সহ্য হয় না, আপনি তো আল্লাহর পয়গম্বর,
রাহমাতুল লিল আলামিন। নবী গো তাকাইয়া দেখো, পেটের খিদা সহ্য না করতে পেরে পেটের মধ্যে একটা পাথর বেঁধে নিয়েছি। আমার পানের বাবারা, ওই সাহাবী যখন পেটের মধ্যে জুব্বাটা সরাইয়া পাথরটা দেখাইলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী কোনো কথা বলেন না, কিন্তু নবীজি ওই সাহাবীর পেটের মধ্যে পাথর দেখে নবীজি কান্না কান্না ভাব হয়ে গেছে। আমার পানের বাবারা, ইয়েসও বলেন নাই, নটও বলেন নাই। আপনারা বলতে পারেন প্রিয় সিলেটবাসী, শহরবাসী কি বললেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীর জুব্বাটা সরাইয়া তাকাইয়া দেখে ওই সাহাবীর পেটে একটা, আর আমার নবীজির পেটের মধ্যে পাথর বেঁধা দুইটা। আরো জোরে সুবহানাল্লাহ বলে। নবীজির পেটের মধ্যে দুইটা পাথর দেখে আমার পানের বাবারা এমনিতেই সাহাবী নিরাই নিস্তব্ধ হয়ে গেলেন। আরেকজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির পেটের মধ্যে দুইটা পাথর বেঁধা দেখলেন। দেখার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু ওনার কম্পন শুরু হয়ে গেছে, টেনশন শুরু হয়ে গেছে। হায় রে, যার উসিলায় আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, ওই নবীজি পেটের খিদায় পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রেখেছেন। আমি জাবেরের জীবনের কোনো দাম নাই, আমি জাবেরের লাইফের কোনো দাম নাই, আমি যদি বিশ্ব নবীরে কোনো খাবার না খাওয়াইতে পারি। সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি মেহরবানি করে একটু অনুমতি দিবেননি, আমি বাড়িতে যেতে হয়। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল খন্দকের নিকটে। আমার নবী বিশ্ব নবী বললেন, জাবের যাও, তোমাকে অনুমতি দিলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু এবার বারাক্রান্ত মন নিয়া, বাঙ্গা মন নিয়া রাস্তার দিকে দিয়ে হেঁটে হেঁটে যায়, আর টেনশন করে, আল্লাহ প্রভু বিশ্ব রাহমাতুল লিল আলামিন ওই নবী পেটের মধ্যে পেটের খিদা সহ্য করতে পারেন না। নবীজির পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রেখেছেন। ওই নবীরে যদি কোনো খাবার না খাওয়াইতে পারি, আমি জাবেরের জীবনের কোনো দাম নাই, আমি জাবেরের লাইফের কোনো দাম নাই। আমার পানের বাবারা এই বলে বলে বাড়িতে চলে গেলেন পাগলের মতন, মজনুর মতন। তাড়াতাড়ি বের হয়ে যাও। এমনি তাকাইয়া দেখেন জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি, স্বামী আমার পাগলের মতন কেন ডাকছে? নবীজির সাথে খন্দকের যুদ্ধ গেলেন, এমনিতেই বিবিও বের হয়ে গেলেন। স্বামী কি হয়েছে? এরকম ভাবে আশ্চর্যজনক ভাবে তুমি পাগলের মতো কেন আমাকে ডাকছো? এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, বিবি রে, ও আমার বিবি, তাকাইয়া দেখো, তাড়াতাড়ি ঘরের মধ্যে যাও, তল্লাশি দাও, রিভিশন দাও, খাবারের নিয়ে কোনো ব্যবস্থা আছে? বিবি বুঝতে পারলা। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, বিবি রে, আমি তাকাইয়া দেখি খন্দকের যুদ্ধের মধ্যে যখন গেলাম, আমার নবী কামলিওয়ালা নবী পেটের খিদা সহ্য করতে পারেন না, খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার নবীজির পেটের মধ্যে দুইটা পাথর বেঁধে রেখেছেন। আল্লাহু আকবার। আমার পানের বাবারা, জাবের রাদিয়াল্লাহু আনহু বিবিও আল্লাহওয়ালা এমনিতেই রিভিশন দিতে লাগলেন। রিভিশন দিয়া তাকাইয়া দেখা যায় সামান্য কিছু আটা পাইলেন ঘরের মধ্যে, সামান্য কিছু আটা। মুফাসসিরিনে কেরাম বলেন আনুমানিক হয়তো 2 কেজি অথবা 3 কেজি। এই আটাটা পাওয়ার পরে বলেন, স্বামী গো, টেনশন কইরেন না গো স্বামী, আমরা ঘরের মধ্যে যে আটা আছে মোটামুটি নবীজিকে নাস্তা করানো যাবে। সুবহানাল্লাহ। আমার বাবা
আজকে যিনি সভাপতি আলহাজ ইমদাদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহর বান্দা মুখলেস মানুষ, বারবার আল্লাহর বাড়ি নবীজির রওজা জিয়ারত করার সৌভাগ্য আল্লাহ করে দিয়েছেন। উনি যদি আজকে ওনার বাসায় খাবার না থাকে, আর যদি মানুষ জানে পাগলের মতো ওনাকে খাবার দেওয়ার জন্য খাবার নিয়ে যাবে, না 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 আমরা হুজুরের ঘরে খাবার নাই, পাগলের মতন যাবে। কিন্তু আল্লাহ নবীর সাহাবীরাও দুর্যোগ অবস্থা এমনিতেই পরামর্শ করলেন, আল্লাহ নবী বিশ্ব নবীরে মোটামুটি নাস্তা করানো যাবে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, বিবি রে, ও আমার বিবি, নবীজির সাথে 1000 সাহাবায়ে কেরাম, তাদেরও কি অবস্থা, তাদেরও পেটের মধ্যে খিদা। বিবি বলেন, সবে দেখাইয়া দেখো, এই সমস্ত 1000 সাহাবায়ে কেরাম সহ যদি দাওয়াতটা দাও, আমাদের আইটেম কম, আমাদের পরিমাণ কম, তাহলে লজ্জা পাবো আমরা, তাদেরকে নাস্তা করানো যাবে না। এবার স্বামী স্ত্রী দুজন মিলে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন, মশওয়ারা করে কিন্তু কাজ করা সুন্নত, ঠিক না বেটি? মশওয়ারা লাগাইলেন, এবার বলতেছেন কিভাবে দাওয়াতটা দেওয়া যায়। মশওয়ারা করে একমত হলেন, শুধু বিশ্ব নবীরে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ, শুধু বিশ্ব নবীকে পরামর্শ করলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, বিবি দাওয়াত তো দিব নবীজিকে, আটার ব্যবস্থা হয়ে যাক, রুটি বানাবেন। রুটির সাথে কি দিবেন? রুটির সাথে তো অবশ্যই একটা দিতে হবে, আলু ভাজি দিবেন না ডাইল ভাজি দিবেন না মামলেট দিবেন, একটা মশওয়ারা বাকি রয়েছে। সুবহানাল্লাহ, কি দিবেন? জাবের রাদিয়াল্লাহু আনহু জানেন ওনার বিবির একটা ছাগল আছে। সুবহানাল্লাহ, ঢাজারা সবেবার টেনশন করবেন না, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ নবী বিশ্ব নবী আমাদের মেহমান হবে, আর রুটির সাথে আলু ভাজি ম্যাচিং হবে না, ডাল ভাজি ম্যাচিং হবে না। স্বামী গো টেনশন করেন না, আল্লাহর কাছে চান দাওয়াতটা গ্রহণ করেন। দাওয়াত যদি গ্রহণ করেন, আমার একটা ছাগল আছে, এই ছাগলটা জবাই করে বুনা গুস্ত করব, আর বিশ্ব নবীরে মেহমান বানাইয়া বুনা গুস্ত দিয়া রুটি দিয়া নাস্তা করাইব। আমার পানের বাবারা, এবার আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া দৌড়িয়া গেলেন নবীজির খেদমতে, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, মেহরবানি করে জাবেরের বাড়ি শুধু আপনার রুটির নাস্তার দাওয়াত। আলহামদুলিল্লাহ বলে, রুটি নাস্তার দাওয়াত। অভাবের সময়, বিপদের সময় যদি কোনো মানুষ মানুষের পাশে দাঁড়ায়, কখনো ভুলে না। প্রকৃত মানুষ হইলে কখনো ভুলে না। কোনো মানুষ যদি জেলের মধ্যে গিয়া দেখে, সে হইল আপন বন্ধু, ঠিক না বেটি? কোনো মানুষ যদি হসপিটালে গিয়া, হসপিটালের বারিন্দায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বন্ধু বান্ধব পাগলের মতো যায়, সান্ত্বনা দেয়, সে যখন সুস্থ হয় ওই বন্ধুকে ভুলে না। জেলের বারিন্দায় গিয়া যখন দেখে ওই বন্ধুরে ভুলে না। আমার পানের বাবারা, দুর্যোগ মহত আল্লাহর নবীকে, নবীজির সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন। দাওয়াতটা দিতে দেরি, আমার নবী বিশ্ব নবী মুস্কি হাসতে দেরি হয় না। একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহর রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়া বললেন, যাবে ওরে যাবে, তোমার দাওয়াত গ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ। যাবে
তোমার দাওয়াত গ্রহণ করলাম, তুমি বাড়িতে চলিয়া যাও, নাস্তা রেডি করো, আমি আসতেছি। এমনিতেই জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবনে অনেক দিন আমি কেঁদেছি, অনেক দিন আমি হেসেছি, কিন্তু মানুষের জীবন শুধু হাসি দিয়া নয়, মানুষের জীবন শুধু কান্না নয়, হাসি এবং কান্না মিলাইয়া হইল মানুষের জীবন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান প্রজন্ম, বর্তমান সময়ে কিছু মানুষে কাঁদতেছে, আবার কিছু মানুষে হাসতেছে, ঠিক না বেঠিক? আমার পানের বাবারা, মানুষের জীবন শুধু কান্না নয়, মানুষের জীবন শুধু হাসি নয়, কান্না এবং হাসি মিলাইয়া মানুষের জীবন। এমনিতেই জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার জীবনে বহুবার আমি হেসেছি, কিন্তু এই দিন আমার নবীরে যখন আমি দাওয়াতটা দিলাম, দাওয়াত দিতে দেরি আমার নবীজি আমার গায়ে তাকাইয়া এমনভাবে একটা মুচকি হাসি দিলেন, আমি জাবের এত খুশি হয়েছি, জিন্দেগিতে আমি জাবের এত খুশি কোনোদিন হই না। আমার পানের বাবারা, এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বাসাতে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি রে, ভালো করে সুন্দর করে রুটি বানাও। ছাগলরে জবাই করলেন, ছাগলরে জবাই করে গোশত গুনা বুনা করলেন, সম্পূর্ণ এনজাম দিয়া রেডি করে নিলেন। এবার অপেক্ষায় জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন সময় বিশ্ব নবী জাবেরের বাড়ি মেহমান হয়ে যাবে। আল্লাহর রাসূল রাহমাতুল্লাহ আলাইহি জাবেরের বাড়ি মেহমান। জাবরের ভাগ্য খুলে গেছে, জাবরের কপাল খুলে গেছে। এমনিতেই তারা আনন্দে আত্মহারা, স্বামী স্ত্রী দুজন জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির অপেক্ষায় তাকায়া দেখে কোন সময় দিনের নবীজি আসবেন, কোন সময় তার বাড়ি মেহমান হবে। আমার পানের বাবারা, আমাদের ছেলে মেয়ে অনেকেই আছে, আমার মেয়েটা যদি আপনার স্বামীর বাড়ি থেকে আসে, দেখবেন ছোট ছোট বাচ্চারা বাসার সামনে গেটের মধ্যে আয়া খালি কয়, আপা দেখে আসে না, দুলাভাই দেখে আসে না। একবার গেটে আয়, আর একবার বাসায় যায়, মা জিজ্ঞাসা করে, তোর আপা আসছেনি, তোর দুলাভাই আসছেনি? কয় না, এখনো খবর নাই। আয় যায়, লেপ লাইট করে। হঠাৎ করে যখন দুলাভাই আর আপারে দেখে, পাগলের মতন দৌড়িয়া দেয়, আম্মা গো আম্মা, আপা আসছে, দুলাভাইও আসছে। যাবে ঠিক তেমনি ভাবে একবার বাড়ির ভ্রমণে যায়, একবার ঘরের ভিতরে যায়। কোন সময় গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, বিশ্ব নবী জাবেরের বাড়ি মেহমান হবে। তাকাইয়া দেখা যায় আল্লাহর নবী আসেন না। হঠাৎ করে তাকাইয়া দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী 1000 সাহাবী নিয়া জাবেরের বাড়ি দাওয়া করছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দাওয়া করছেন, সাথে 1000 সাহাবায়ে কেরাম। আমার নবীর সামনে, সাহাবীরা পিছনে। ওই দৃশ্য দেখে জাবের রাদিয়াল্লাহু আনহু বাসার ভিতরে গেলেন। বিবি রে, ও আমার বিবি, আমি তো তাকাইয়া দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী আসতেছেন, সাথে কিন্তু 1000 সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু আনহুর মনটা একবারে ঘাবড়ে গেছে। বিবি বললেন, স্বামী আমার, দাওয়াতের মিনিংটা বলেন, কিভাবে দাওয়াতটা দিয়েছেন? স্বামী, দাওয়াতের মিনিংটা বলেন, কিভাবে দাওয়াত দিয়েছেন? বললেন, আমি শুধুমাত্র বিশ্ব নবীর দাওয়াত দিয়েছি। এবার জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি বলতেছেন, স্বামী গো, টেনশন করার কোনো কারণ নাই, আপনি টেনশন করেন না। আল্লাহর নবী, বিশ্ব নবীর যদি দাওয়াত দিয়ে থাকেন, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী 1000 সাহাবী নিয়ে দাওয়া করছেন, আমাদের বাড়িতে আসেন। 1000 সাহাবী কেন, 100 লক্ষ সাহাবী নিয়ে আসলেও আপনার আমার টেনশনের কারণ নাই। ঠিক না বেটি? জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি ওই আয়াতটা বললেন, ওয়া মা আরসালনাকা
إلا رحمة للعالمين জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি বললেন স্বামী আমার রাহমাতুল লিল আলামিন নবী টেনশন করেন না টেনশন করার কোনো কারণ নাই আল্লাহ নবী বিশ্ব নবীর দাওয়াত দিয়েছেন আমার নবী বিশ্ব নবী 1000 সাহাবা কেরাম নিয়ে আসতেছেন এতে আমাদের টেনশন করার কারণ নাই আমার প্রাণের বাবারা আল্লাহর নবী বিশ্ব নবী জাবেরের বাড়িতে আগমন জাবের বলে ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমিও পৌঁছে এমনিতেই জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির রিসিভ করলেন সাহাবায়ে কেরামদেরকে বসাইলেন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বিশ্ব নবী পারমিশন দিলেন বসলেন নবীজিও বসলেন এবার আমার নবী বিশ্ব নবী বলেন জাবের কি আয়োজন করেছ সামনে আনো সাবধান কিন্তু ডাকনা সরাবে না ডাকনা সরাবে না ডাকনা অবস্থায় কি আয়োজন করেছো আমার সামনে আনো আমার পানের বাবারা জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির কথা মতো এমনিতেই ডাকনা সহকারে নবীজির সামনে উপস্থাপন করলেন নবীজির সামনে যখন উপস্থাপন করছেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকায়া রইলাম কাঙ্গালের মতন দেখি আমার নবীজি কি করেন আমার পানের বাবারা কাঙ্গালের মতন তাকায়া রইছেন দেখবেন লাগা বাসার বাচ্চা আপনার কমলা খায় কমলার সিজন বাবা কমলা না দিছে কিন্তু আরো রিস্কা ড্রাইভার সে কমলা আনতে পারে না রিস্কা ড্রাইভারের ছেলেটা এই বড় লোকের আপনার ছেলের দিকে তাকাইয়া কই দিবি না আমারে দে কই না তোরে দিতাম নয় ওটারে কো কাঙ্গাল ঠিক না বেটি কাঙ্গালের মতো তাকায়া রইলেন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকায়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী কি করেন কিন্তু আমি জাবের চোখের পলক মারিলাম নবীর চেহারার ওর দিকে তাকায়া রইলাম দেখি আমার নবীজি কি করেন আমি তাকাইয়া দেখি আমার নবী বিশ্ব নবী কি পড়েছেন জানি না কি বলেছেন জানি না কিন্তু আমি যাবে কাঙ্গালের মতন যখন তাকায় না আমি তাকায়া দেখি গো যাররা পরিমাণ আমার নবীজির ঠোঁট মোবারক লড়ছে সুবহানাল্লাহ যাররা পরিমাণ একটা বালুরে 70 ভাগ করলে এক ভাগের নাম হইল জাররা জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি কাঙ্গালের মতন যখন নবীজির চেহারার দিকে দিয়ে তাকায় রইলাম আমি তাকায় রইলাম কি পড়েছেন জানি না কিন্তু আমি দেখেছি আমার নবীজির ঠোঁট মোবারক জাররা পরিমাণ লড়ছে জোরে সুবহানাল্লাহ জাররা পরিমাণ লড়তে দেখেছি এরপর আল্লাহর নবী বিশ্ব নবী পারমিশন দিলেন জাবের নাস্তা শুরু করা সুন্নত তরিকায় ডান দিক থেকে আমার পারমিশন দিলেন জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন জাবের 3টা কইরা রুটি দিবা সম পরিমাণ গোশত দিবা সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু আনহু 3টা কইরা রুটি দিলেন 3টা কইরা রুটি দিলেন সম পরিমাণ গোশত দিলেন সাহাবীদের মধ্যে আনন্দের ঢল নেমে উঠেছে এমন বরকত আল্লাহ নবী বিশ্ব নবীর উসিলায় মহান আল্লাহ এমন ভাবে বরকত দিয়েছে সাহাবীদের মধ্যে আনন্দের ঢল নেমে উঠেছে আমার পানের বাবারা 3টা কইরা যদি রুটি হয় 1000 সাহাবা کرام রুটির সংখ্যা কয় হাজার 3000 রুটির সংখ্যা 2 কেজি আটা দিয়া প্রিয় শহরবাসী কয়জন বাবুর্চি আছে কয়জন লোকরে খাওয়াইতে পারবেন আগেকার যুগে
আপনার প্রতিযোগিতা হয়তো কয়জনে কয়টা রুটি খাইতে পারে। বিশেষ করে কুরবানি যখন সিজন আসতো, আপনার ঈদুল আজহা যখন আসতো, আমার আব্বা জান দুনিয়াতে নাই, বলতেন আমরা 5 ভাই রুটি বানাইতেন, সকালে রুটি বানাইতেন, চাউলের গুড়ির রুটি, দেখি সে কটা খাইতেও পারে, প্রতিযোগিতা দিতেন। অনেক সময় 10টা 12টা রুটি আমি নিজে খাইছি, ঠিক না বেটি? রুটি খাওয়ার চাহিদা যার, এখন এই 2 কেজি আটা দিয়ে আর কয়টা রুটি হবে? কিন্তু 3টা কইরা রুটি দিছেন, রুটি হয়েছে 3000। জুড়ে কন্যা মার হবা। বরকত কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ এমন বরকত ঢেলে দিয়েছেন আমার পানের বাবারা। রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহুকে যেইভাবে বলছেন, এইভাবে সমানভাবে 3টা কইরা রুটি দিলেন, সমপরিমাণ গোশত দিলেন। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকাইয়া দেখি সব মানুষ কিন্তু সমান নয়, সব সাইজে সমান নয়। বড় বড় যাদের বটি আছে তাদের কাছে গিয়া বললাম, ভাই আর রুটি নেবেন? আর রুটি নেবেননি? তারা বলে না রে, যাবেন না, জীবনে কত রুটি খেয়েছি, এত স্বাদ আর এত মজা পাই নাই, ওরে যাবেন আর নেওয়া যাবে না। 3টা রুটি খেয়ে ওই তাদের তৃপ্তি মহান আল্লাহ মিটাইয়া দিয়েছে। বরকত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ এমন বরকত ঢেলে দিয়েছেন। এবার সাহাবায়ে কেরামের ফালাসার আমার নবী হক ইনসাফওয়ালা মুহাম চরিত্রের অধিকারী আমার নবী তাকায়া দেখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি হইলাম জাবেরের বাড়ির মেহমান, জাবের হইল মেজবান, কিন্তু আমি তাকায়া দেখি জাবেরের বংশের কোনো মানুষ নয়, জাবেরের কোনো আত্মীয় স্বজন নয়। আমার নবী বিশ্ব নবী বলেন, জাবের এই মুহূর্তে একটা স্লোগান দাও, বংশের মানুষদেরকে দাওয়াত দাও, তোমরা কারা গো? এই মুহূর্তে যারা জাবেরের বাড়ি আসবে, বিশ্ব নবী আমার বাড়ি মেহমান হয়ে গেছেন, বিশ্ব নবী জাবেরের বাড়ি মেহমান। বিশ্ব নবীর উসিলায় এই মুহূর্তে যারা আসবে তারা ওই রুটি গুস্ত খাবে। স্লোগানটা যখন দিছেন, যাকে যাকে জাবেরের বাড়ি মানুষ আওয়া শুরু করছে। আগেকার যুগে জিয়াফত হইতো চা বকল, ঠিক না বেটি? আমাদের হবিগঞ্জে 20 গরু 30 গরু এইরকম ভাবে জিয়াফত হইতো। আর জিয়াফত হইলে মানুষ দাওয়াতেও যায়, আনা দাওয়াতেও যায়, যায়নি না যায় না? অনেকে দাওয়াত পাইছে না, এরপরে ও গরুর গোশত খাইবার লাগি জিয়াফতে যায়। আর দাদারে দাওয়াত দিলে নাতি আরো 2টা লগে লইয়া যায়, ঠিক না বেঠি? যায়নি না? যায় না? যায়। জাবের রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে এলানটা দিছেন, যাকে যাকে মানুষ আওয়া শুরু হয়েছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিজ্ঞাপন করে দিলেন, হ্যাঁ যাবে, যারা পরিমাণ বেশ কম করা যাবে না। যেইভাবে আমার সাহাবীদেরকে 3টা করে রুটি দিয়েছ, যেইভাবে আমার সাহাবীদেরকে সম পরিমাণ গোশত দিয়েছ, যাবে সেইভাবে তাদেরকেও 3টা করে রুটি দিবা, সম পরিমাণ গোশত দিবা। আল্লাহু আকবার। আমার নবী ইনসাফওয়ালা, আমার নবী মহান চরিত্রের অধিকারী যেইভাবে ঘোষণা দিয়েছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবীদেরকে যেইভাবে খাওয়াইছেন, এইভাবে ওই খাওয়াইছেন। 3টা করে রুটি দিয়েছেন, সম পরিমাণ গোশত দিয়েছেন। কিন্তু তাকাইলে দেখা যায় আমাদের সমাজে অনেক সময় জিয়াফত হয়, আমাদের সমাজে অনেক সময় ওলিমা হয়, আমাদের সমাজে অনেক সময় আকিকা হয়, আমাদের সমাজে
অনেক সময় সিন্নির আয়োজন হয়, সিন্নি হইলে আমার পানের বাবারা তাকায়া দেখবেন মেম্বার সাহেবরে তো কয়, চেয়ারম্যান সাহেবরে বড় প্লেট দেয়, আর এমপি সাহেবরে তো আলাদা হয়, এমপি সাহেবের পিএসও আলাদা, ভিআইপি লোক। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কয়নি না কয় না? করেনি না করে না? না না না, খাবারের বেলায় সবার ব্যাপারে এক। এই এমপি সাহেবের দিল যেরকম, ওই গরিব রিক্সার ড্রাইভারেরও দিল সেই রকম। বিয়ার অনুষ্ঠানে মন্ত্রী সাহেবের যেই আত্মা, রিক্সার ড্রাইভারেরও সেই আত্মা। ঠিক না বেটি? এখন এদের খবর নেই না, খালি এমপি মন্ত্রীর টেবিলে যায়, বড় হুজুর ওইনি বক্তা সামনে ডাইলা দেয়, কিন্তু রিক্সার ড্রাইভারে দেখা যায় খালি সামুজ বাইরায়। এই ধরনের সমাজও আসেনি না নাই? আসেনি না নাই? আমার বানের বাবারা, এমনিতে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন সাবধান সাবধান, যাবে কেয়ারফুল করে দিলাম, সম পরিমাণ গোশত দিবা, 3টা কইরা রুটি দিবা। জাবের রাদিয়াল্লাহু আনহু যাররা পরিমাণ বেশ কম করেন না, 3টা কইরা রুটি দিলেন আর সম পরিমাণ গোশত দেন। এবার বংশের মানুষের আসার, বংশের মানুষেরা খানা খাইয়া মেহমানদারি সার আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন যাবে ও জাবের আর কে রয়েছে খাবারের বাকি? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আর খাবারের বাকি না, খাবারের বাকি আমি যার আসুসিলা আয়োজন করেছিলাম, যেই নবী বিশ্ব নবী আমার বাড়ি মেহমান হইলেন, ওই মেহমান প্রধান মেহমান বাকি আছে, আর জাবেরের বিবি বাকি আছে। প্রধান মেহমান যেই মেহমান বিশ্ব নবী, ওই মেহমান বাকি, জাবের রাদিয়াল্লাহু আনহু বাকি, জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি বাকি। আমার পানের বাবারা, এমনিতে আমার নবীজি বলেন, জাবের তুমিও 3টা রুটি খাও, সম পরিমাণ গোশত খাও, তোমার বিবিরেও 3টা রুটি দাও, সম পরিমাণ গোশত দাও, আমি নবীজিকেও 3টা রুটি দাও, সম পরিমাণ গোশত দাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইনসাফওয়ালা নবী, মহান চরিত্রের অধিকারী নবী, বেশ কম করেন না, যেই কারণে ওই নবীর কাছে কাফির বেঈমানেরা আমানত দিত। আমানত, ঠিক না বেঠিক? এই আমানতের মধ্যে কেন কখনো হয় নাই, কখনো হয় নাই, কখনো হইছে না। আমার পানের বাবারা, ওই নবীকে কাফির বেঈমানেরা ওই টাইটেল দিয়েছিল আল আমিন। ঠিক না বেটি? আল আমিন টাইটেলটা কে দিয়েছে? কাফির বেঈমানরা দিয়েছে। কিন্তু যখন আমার নবীজি বিশ্ব নবী দ্বীনের দাওয়াতটা দিলেন, এক আল্লাহর স্লোগান দিলেন, তখন কাফির বেঈমানেরা কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। জুরে কোন নাউজুবিল্লাহ, আজ জুরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি কি পাগল? আমার নবীজি পাগল না, কখনো না। আমার নবী বিশ্ব নবী যখন তিলাওয়াত করতেন, কাফির বেঈমানদের অন্তর কম্পন শুরু হইত, আর অনেক কাফির বেঈমানরা কোরআনের তিলাওয়াত শুনিয়া কালিমা পড়ে মুসলমান হইয়া যাইত। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার পানের বাবারা, ওই নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তিলাওয়াত এত মজার তিলাওয়াত, এত মধুর তিলাওয়াত ছিল। এই নবীজির তিলাওয়াত শোনার জন্যে আবু জাহেল, উকবা, সায়বা, বেঈমান কাফিররা আপনার ষড়যন্ত্র করে একবার নিষেধাজ্ঞা করলো যে নবীজির এই মহাগ্রন্থ আল কোরআন শোনা যাবে না, তিলাওয়াত শোনা যাবে না। কিন্তু পাবলিকে মানে, কিন্তু রাত্র হইলে আবু জাহেল, মক্কার বড় বড় লিডাররা তাকাইয়া দেখা যায় বিশ্ব নবীর হুজরার কাছে গিয়া মহাগ্রন্থ আল কোরআন শুনে। সুবহানাল্লাহ। ইয়াসিন, জুড়ে বলেন আল্লাহু আকবার। হুজরার মধ্যে যখন তিলাওয়াত করতেন,
কাফির বেঈমানেরা আইন করেছে শোনা যাবে না, কাফির বেঈমানরাই যায়, আবু জেহেল যায়। আবু জেহেলে তাকায়া দেখা আর বড় নেতা আছে, আর বড় লিডার আছে, কয় কেউ আমরা আইন করলাম, কয় মাতিছি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বাতিজা, যদিও এতিম, যদিও মা নাই বাবা নাই, যদিও আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম মানি না, এক আল্লাহ মানি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তিলাওয়াত এত সুন্দর, এই কোরআন তিলাওয়াত না শুনলে আমার ভালো লাগে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তিলাওয়াত না শুনলে আমার ভালো লাগে না। নবীজির তিলাওয়াতের মধ্যে আকর্ষণ আসেনি না নাই, মজা আসেনি না নাই? এই জন্য আমার প্রাণের বাবারা, আল্লাহ রাহমাতুল্লিল আলামিন বললেন, জাবের তুমিও খাও, তোমার বিবিরও খাওয়াও। আমার নবীজিও খাইলেন, প্রাণ করলেন। যেই নবী প্রধান মেহমান, যার উসিলা আয়োজন, ওই নবীজি সবাইকে খাওয়াইয়া পরে খাইলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু পরে খাইলেন, উনার বিবি পরে খাইলেন। খাবারের পরে তাকায়া দেখেন আল্লাহ নবী বিশ্ব বলেন, জাবের রে ডাকনাটা সরাও। ডাকনাটা সরাইলেন, সরাইয়া দেখেন রুটি গুস্ত অনেক রয়ে গেছে। বরকত দিছে কে? বরকত দিছে কে? আল্লাহ। আল্লাহ যদি বরকত দেয়, আল্লাহ যদি হেফাজত করে, কেউ কোনোদিন আপনাকে ক্ষতি করতে পারে না, নষ্ট করতে পারে না। আর এই তিলাওয়াতে কোরআনের মাধ্যমে আল্লাহ কিভাবে হেফাজত করছেন নগদ প্রমাণ। আজ থেকে 7 দিন আগে আমেরিকায় আপনারা ইন্টারনেটের মাধ্যমে দেখছেন আল্লাহর পক্ষ থেকে যে গজবটা নাজিল হচ্ছে, অগ্নিকুণ্ড হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হয় নাই? দেখেন নাই? দেখছেন। কিন্তু নিবাবার জন্যে আপনার এই আমেরিকার যত যন্ত্র আছে, যত শক্তি আছে, সব প্রয়োগ করেছে। যত দেয় আল্লাহ এটারে আরো মেডিসিন দিয়ে বাড়াইয়া দেয়। ঠিক না বেঠিক? এটা তো আল্লাহর গজব, সরাসরি গজব। যারা ওই পথ সীমা লঙ্ঘন করবে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না, অবশ্যই আল্লাহ ধরবেন। এর প্রমাণ বাংলার জমিনও শত শত আছে, অভাব নাই। ঠিক না বেঠিক? কিন্তু এর মধ্য দিয়ে এই যে অগ্নিকুণ্ড হয়েছে, এর মধ্য দিয়ে একজন ইসলামের সৈনিক, একজন দিনদার মুত্তাকি, উনি তিলাওয়াতে কোরআন করতেন, উনার বাসা যাররা পরিমাণও আগুন ধরে নাই। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তার কাছে আছে কোরআন, তার বাসার মধ্যে আছে কোরআন। ইন্টারনেটে দেখবেন ওই লোকটা মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করত, যদি ওই আমেরিকা। আমার পানের বাবারা, তার বাসার মধ্যে আছে কোরআন। বাসা তো জ্বলে নাই, মানুষের ক্ষতি হয় নাই। মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াতের বিনিময়ে ওই কোরআন ওয়ালাদেরকে মহান আল্লাহ এর ভিতর দিয়ে কিভাবে হেফাজত করেছে, যেইভাবে মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন। আদর ঠাকুর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ড করে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছিল। নমরুদ বাহিনীর কথা না মানার কারণে আগুনের কুণ্ডের মধ্যে ছেড়ে দিয়েছে। বলে না না না, আমি নমরুদের কথা মানতে পারি না। আমার প্রভু হইলেন আল্লাহ, আমার খালিক হইলেন আল্লাহ। দেব দেবী মানি না, আপনার আদর ঠাকুর মানি না, নমরুদরে মানি না। আমার আল্লাহ এক, আমার রব এক, আমার খালিক এক, আমার মালিক এক। এমনিতেই যখন অগ্নিকুণ্ড করে আগুনের মধ্যে ছেড়ে দেয়, আমার মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছে। এমন ইবাদত পাক,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই আগুনের কুণ্ডটারে যেইভাবে আমেরিকার বিল্ডিং গুলা জ্বলে সরকার হয়ে গেছে, এর মধ্য দিয়ে কোরআনওয়ালাকে আমার আল্লাহ হেফাজত করেছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে যখন ছেড়ে দিল, আমার মহান আল্লাহ ওই আগুনটারে ফুলের বাগান বানায়া দিছে। বাগান বানাইছেন কে? আগুন তোমার শক্তি কি শেষ হয়ে গেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলাম, ইব্রাহিমকে কেন জ্বালাও না, কেন জ্বালাও না? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার মহান আল্লাহ আগুনের জবানটা খুলে দিছেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আগুনের জবান খুলে দিতে পারেনি না? পারে না? আল্লাহ যদি গাদার জবান খুলে দিতে পারে, আগুনের জবান কেন খুলবে না? আমাদের বাবারা বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে, ইতিহাস সাক্ষী। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মক্কা মুআজ্জামার রাস্তা দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আবু জেহেল গাদার উপরে সর হইয়া যাচ্ছে। হঠাৎ করে তাকাইয়া দেখা বাতিজা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার মা নাই, তার বাবা নাই। আবু জেহেল নেমে গেছে, বুড়া সার থেকে নেমে গেছে। আমি তোর চাচা, আমি আবু জেহেল থাকতে তোর কষ্ট আমার সহ্য হবে না, পায়ে হেঁটে হেঁটে যাবে। না না না, আমি মেনে নিতে পারি না। আমার গাদার উপরে সর হইয়া যা, গন্তব্যস্থানে নিয়ে দেব। আমার পানের বাবারা আবু জেহেল বড় মহব্বত করে। আল্লাহর নবী, বিশ্ব নবীরা গাদার উপরে উঠাচ্ছে। গাদার উপরে উঠাইয়া আমার নবী পিছনে, আর আবু জেহেল বেয়াদব হইল সামনে। নাউজুবিল্লাহ কোন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আবু জেহেল চিনে না, গাদায় নবীরে চিনে নি না? চিনে না। আমার মহান আল্লাহ গাদার জবানটা খুলে দিলেন। গাদা তার বাসে আকাশে দিদি কন্যাটারে লড়াইয়া বলতেছে, প্রভু গো, ও আমার খালিক আল্লাহ, মৌলা গো, মেহরবানি করে জবানটা খুলে দাও। আবু জেহেলের দাঁত ভাঙ্গা জবাব দিয়া দেই। আল্লাহ জবান খুলে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ বলেন। আমার মহান আল্লাহ গাদার জবানটা খুলে দিছে। এবার গাদা বলতেছে, আবু জেহেল, ও আবু জেহেল, তোমার মতো বেয়াদবরে সামনে বসাইয়া, বিশ্ব নবীর পিছনে বসাইয়া, যেই নবীর খাতিরে আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, আবু জেহেল আজকের বেয়াদবি আমার সহ্য হবে না। তোমার মতো বেয়াদবের সামনে বসাইয়া আর আমার নবীর পিছনে বসাইয়া একটা কদমও দিব না। তাড়াতাড়ি পিছনে যা, আল্লাহ নবীর, বিশ্ব নবীর সামনে দে। আমার মহান আল্লাহ এমন ভাবে ইজ্জত বাড়াইয়া দিলেন, এই গাদার জবানটা খুলে দিলেন। আবু জেহেল অবাক হয়ে গেছে, স্টেঞ্জ হয়ে গেছে। আমার গাদা তো কোনোদিন কথা বলে না, আমার গাদা কোনোদিন জবান নাই। আজকে দেখি আমার গাদায় কথা বলে। আমি আবু জেহেল পিছনে যাওয়ার জন্য বলে, আমার বাতিজা মুহাম্মদের সামনের দিকে যাওয়ার জন্য বলে। আবু জেহেল বেকলের মতন পিছনে যায়, আল্লাহর নবীর সামনে দিয়ে দেয়। ইজ্জত দিছেন কে ভাই? पर के रखा की तू इज्जत में देखी, पर के रखा की तू इज्जत में देखी, पर के रखा की तू मिल्लत में देखी। अल्लाह যার ইজ্জত কেউ বেজ্জত করতে পারে না, আল্লাহ যার বেজ্জত করে কেউ ইজ্জত দিতে পারে না। আমার মহান আল্লাহ এমন ভাবে ইজ্জত দিলেন, আমার নবী সামনে, আবু জেহেল আনলেন পিছনে। এবার গাদাওয়ালা
আওয়াজ করে, ওরে আবু জাহেল সাবধান 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 করে দিলাম, তুই আমার মালিক হতে পারস। আমার পিঠের মধ্যে খেসওয়ার হয়েছে জানোস নি? উনি হইলেন রাহমাতুল লিল আলামিন। যে এই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। আমার উপরে সওয়ার হয়েছে। আবু জেহেল ভালো করে বেষ্টন করে ধরবে, আমার মধ্যে দেখবে বিদ্যুতের গতিতে চমকের ভিতরে জিলকিরি ন্যায় গন্তব্যস্থান পৌঁছায়া দিব। এমনিতেই দর্শে বিদ্যুতের ন্যায় ওই গাথাটা আপনার গন্তব্যস্থানে পৌঁছে গেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বানের বাবারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে চাইরা দোষারোপ করে, আগুন রে তোমার দুহিত শক্তি কি কমে গেল নাকি? না না না, আমার মহান আল্লাহ আগুনের জবান খুলে দিলেন। আগুন থেকে আওয়াজ আসতেছে, তোমরা কারা গো এমন ভাবে আমাকে বলতেছো শক্তি নাই? ওরে নমরুদ বাগিরি, নমরুদের দল, ও কাফির বেঈমানের দল, তোমরা আমার মধ্যে আসো, ফলতে দেরি হবে, তোর বংশ জ্বালাইয়া সরকার করতে একটা সেকেন্ড দেরি হবে না। কিন্তু ইব্রাহিম নবীর একটা ফসম জ্বালাইবার হুকুম নাই। ইব্রাহিম আলাইহিস সালামের একটা ফসম জ্বালাইবার হুকুম নাই, নিষেধ কার? আল্লাহ। এজন্য আমার আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, ওই নবী হইলেন রহমতের নবী, ওই নবী হইলেন বরকতের নবী। ওই নবীর সুন্নাত যদি আপনি কায়েম করতে পারেন, ওই নবীর তরিকায় যদি চলতে পারেন, ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। ঠিক না বেঠিক? এই জন্য আমরা নবীজির তরিকায় চলতে রাজি আছি তো ইনশাল্লাহ। সামনে দিয়ে রমজানের মাস, বরকতের মাস, এটা হইল মাহে রজবের মাস, রজবের পরে হইল শাবান মাস, শাবানের পরে হইল রমজান মাস, রমজান মাস অতি নিকটে। আমার নবী, বিশ্ব নবী, ওই মাস আসলে বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি করে নবীজি দোয়া করতেন, আমরাও বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ যাতে রজব থেকে শাবান পর্যন্ত পৌঁছাইয়া, শাবান থেকে রমজান পর্যন্ত হায়াতে জিন্দিগি দিয়া পৌঁছাইয়া দেয়। কেননা রমজান মাস এটা বহুত বড় আপনার গুনাহগারের জন্য সুবর্ণ একটা সুযোগের মাস, অফারের মাস। জোরে কোন সুবহানাল্লাহ। বিশেষ করে এই রমজান মাস গুনাহগারের জন্য সুবর্ণ একটা সুযোগ এবং একটা অফারের মাস। ইন্টারনেটে অফার দিলে যুবক ছেলেরা পাগল, ঠিক না বেঠিক? অফার আছে, ঢুকাই দেয়। কিন্তু আল্লাহ গুনাহগারদেরকে এমন অফার দিয়েছেন, আর এই মাসটারে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? প্রথম 10 দিন রহমতের, মধ্যের 10 দিন মাগফিরাতের, লাস্টের 10 দিন নাজাতের। প্রথম 10 দিন খালি আল্লাহ রহমতই দিবেন, রহমতই দিবেন। প্রথম সেহরি থেকে ধরে এই 10টা দিন খালি রহমত, অগণিত রহমত নাজিল হবে, রহমত আল্লাহ দিতে থাকবেন। কিন্তু রহমত কেমনে পাইতো? এই বেরহমতটাই কিতা করে? এটা রোজারও দাঁড় দাঁড়ে না, তারাবি নামাজেরও দাঁড় দাঁড়ে না। আবার দেখবেন আপনার সওয়ারটার মধ্যে গিয়া লাল ফর্দার ভিতরে ডুব গিয়া খাঁচা মরিচ দিয়ে খেস খেসি দেখাইয়া ডাইলে বড়া খায়। একদল নাফরমান আসেনি না নাই? আসেনি না নাই? অবশ্যই আছে। লাল পর্দার ভিতরে ঢুকে খাতা মরিচ দিয়া ডাইলের বড়া খায়। এটার রহমতও জানে না, বরকতও জানে না। এটা হইল আল্লাহর নাফরমান। এর মতন নাফরমান ইয়ে যখন খায়, রহমতের ফেরেশতারা তারে লানত দেয়, হে আল্লাহর নাফরমান, তোর কি মউত দিয়া ভয় নাই? এই দুনিয়ায় কি চিরদিন থাকবে? থাকবে না। আর যাদের রহমতের প্রয়োজন আছে, এরা কি করে? এরা প্রথম সেহরি খাইয়া আল্লাহর কাছে দোয়া করে, এবং আপনার যে আল্লাহ সারাটা মাস যাতে আমি সিয়াম সাধনা পালন করতে পারি, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, এদের দিনও ভালো যায়, রহমত আল্লাহ নাজিল করে। আর তারাবির নামাজের সময় হইলে আপনার পাগলের মতন মুয়াজ্জিন যখন আজান দেয়, সব কিছু ছেড়ে দিয়া যে আমার তারাবি নামাজ যাবে, পাগলের মতো মসজিদের মধ্যে দৌড়াইয়া যায়। ঠিক না বেঠিক?
যারা কাইমালা নামাজি এদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়, এদের অন্তরে কম্পন যে আমার জামাত ছুটে যাবে। আবার একদল মানুষ আছে রমজানুল মুবারকের রোজা রাখে ঠিক, কিন্তু তারাবির খবর নাই, ঠিক না বেটি? আবার আর একদল মানুষ আছে, বাবা রে বাবা, খতমে তারাবি যে লম্বা রে বা নামাজ না খালি সূরা তারাবি তো খান, ফাইভের চুকায় ফাইভের কয় অমুক বাসার মধ্যে আছে সূরা তারাবি হয় মাত্র 30 থেকে 35 মিনিট সময় লাগে, এটা খালি সূরা তারাবি তো কায়। এই আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসাও যায় নাই, জীবনে আলিম হতে পারো নাই, কুরআন হাফিজের পিছনে মেহনত করে যদি সারাটা মাস আপনি এই খতমে তারাবি পড়তে পারেন, হাবিব চাপ মাথার গাম পায়ে ছেড়ে দিয়া তিলাওয়াত করে যেই সব তুমি পিছনে থেকে জামাতের সহিতে নামাজ পড়লায়, তিলাওয়াত শুনলায়, আমার মহান আল্লাহ বখিল না, আমার আল্লাহ ওই শূন্যওয়ালার নামে আমল নামায় দেয় সেই সব। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব আসেনি না নাই আমার পানের বাবারা, এই জন্য সেই সব এই রহমত 10 দিন যারা আল্লাহকে দিয়া বই আছে, এই 10 দিন রহমতের, সে রহমতের আশায় আল্লাহর কাছে চায়। মাগফিরাতের মধ্যে 10 দিন আছে, এই মাগফিরাত কামনা করে। জীবনে কত রোজা ছেড়েছি, জীবনে কত রমজান মাসের রোজা ভেঙেছি, তারাবির নামাজ পড়ি নাই, আল্লাহ তওবা করে নিলাম, প্রভু জীবনে আর কোনোদিন রোজা ভাঙবো না, আল্লাহ জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। তওবা যখন করে আল্লাহর কাছে যখন মাফ চায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম, আল্লাহর একটা রহমতের দরিয়া আছে, ওই রহমতের দরিয়ার মধ্যে জুস মারে। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমরা যখন আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে